হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম। আর আজকের দিনটা ছিল রবিবার, অর্থাৎ আগের দিন। তো আজকে ঘুম থেকে উঠেই যেহেতু ছুটি আছে আমার বরের, সেই জন্য একটু সময় পেয়ে গেছিলাম, অনেকটাই সময় ছিল হাতে। তো সেই জন্য একটু সময় নিয়ে ভিডিওটা বানালাম। আর ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, তাই দিনটা খুব ঠান্ডা এবং খুব ভালো লাগছিল সময়টা। তো সেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। আর ঘরের অবস্থা তো ভীষণই খারাপ, কারণ জাস্ট ঘুম থেকে উঠলাম আমরা সবাই। তো ঘড়িতে মোটামুটি 7:30-8টা বাজছে। তো আমি ন্যাচারালি প্রত্যেকটা দিন বিছানার দিকে আমি আসতেই পারি না, কারণ রান্নার দিকে আমাকে চলে যেতে হয়। তো আজকে যেহেতু দিনটা রবিবার ছিল, তাই সমস্ত কিছু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, না হলে আবার 1-2 দিন সময় পাবো না ঠিক মতো করে। তো দেখো, আমি খুব ভালোভাবে খাটটাট পরিষ্কার করে নিচ্ছি এবং বিছানাপত্র পরিষ্কার করে নিচ্ছি। তোমাদেরকে আমি আগেই বলে রাখি, আমার বিয়ে তো মোটামুটি 1-1.5 মাস হলো। আর আমরা যেখানে এখানে থাকি, তো এটা আমার নিজেদের বাড়ি। মানে জাস্ট আমাদের বিয়ে দেখাশোনা চলেছিল ধরো ওই নভেম্বর-ডিসেম্বরের পর, আর বাড়িটা তৈরি হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে। তো এটা আমাদের পার্সোনাল রুম। আর আমাদের বাড়ি, শ্বশুরবাড়ি হচ্ছে আমার নদিয়া ডিস্ট্রিক্টে। তো সেখানেও আমার শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। আর এইটা একদম নতুন, আমার বিয়ে উপলক্ষেই জাস্ট 4-5 মাসের মধ্যে বাড়িটা রেডি করা। তো সম্পূর্ণটা করে উঠতে পারিনি। তো বাড়িঘর দেখে হয়তো তোমরা বুঝতে পারবে যে এখনও ইনকমপ্লিট বাড়ি। তো যাই হোক, একটা রুম পুরো রেডি হয়েছিল। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু গোছাগুছি শুরু করে দিয়েছি। তো আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মুছে রাখি, না হলে ধরো যেহেতু এখন খুব নতুন এটা, সবই এগুলো আমার বিয়ের পরই করা। আর বিয়ের গিফটই ধরো মা দিয়েছে। তো যাই হোক, এগুলো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঘরটার মোছামুছি, ঝাড় দেওয়া, এগুলো সবই একটা একটা করে করব। আর রান্নাটা আমি দেরি করে করব, কারণ যেহেতু রবিবার, খাওয়ার তাড়া নেই। জলখাবারটা আমরা কিনে খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য হাতে অনেকটা সময় ছিল। আজকে যেহেতু সানডে, সেই জন্য কাচাকুচির তাড়াটাও রয়েছে কিছু। আমার এখনও ওয়াশিং মেশিন কেনা নেই, তো আমি কিছুটা হাতেই কাচাকুচি করি। আর ওই দিকটা হলো আমার ব্যালকনি। তো ব্যালকনিটা এখন ঠিকমতো প্রিপারেশান হয়নি, তো আস্তে আস্তে করে নেব, যেহেতু আমার বিয়ে নিউলি হয়েছে। তো একটু সময় লাগবে ঠিকই। যাই হোক, এখনকার দিনে পুরো একটা বাড়ি করা, তারপরেই সাথে সাথে আমার বাড়ি কমপ্লিট হওয়ার 2 দিন আগেই, মানে কমপ্লিট হলো, তার 2 দিনের মধ্যে আমার বিয়ের ডেট। ঠিক এরকম আমার বর একদম সময় পায়নি, একদিকে বিয়ের কেনাকাটা, একদিকে বাড়ির সমস্ত কিছু করা। তো আমি ওকে সেই জন্য খুব সাপোর্ট করার চেষ্টা করি, কিছু করার নেই। আর আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই থাকে বাইরে, মানে ওইদিকে শ্বশুরবাড়িতে। তো কর্মসূত্রে আমরা এখানে বহরমপুরে থাকি, আর আমার বাড়ি তো জিয়াগঞ্জ। তো যাই হোক, আমরা সবটাই তোমাদের শেয়ার করলাম। তো এখানে আমি মশলা করছি, মাংস করব, সেই জন্য দুজন মিলে মশলা ছাড়িয়ে মশলাটা করলাম। এবার ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য যা লবণ, হলুদ, তেল, সেগুলো সব কটা দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু জানাতে ভুলবে না, হ্যাঁ। আর এখন আমি যেটা করব সেটা হলো কুমড়ো ভর্তা। তো তোমরা কি কুমড়ো ভর্তাটা খেয়েছো? এটা প্রথমে কিন্তু ভর্তা বানলেই ভেবো না যে সিদ্ধ করে করা, এটা অ্যাকচুয়ালি ভেজে করতে হবে। তো কুমড়োগুলোকে কিউব করে কেটে আমি তেলে ভেজে নিয়েছিলাম, সেখানে লবণ, হলুদ সব কিছু দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আর এই কুমড়োটা ভাজা ভাজা হতেই আমি পেঁয়াজ, রসুন প্রত্যেকটা একটা একটা করে ভেজে নেবো, তার সাথে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি তখন পেঁয়াজটা ভাজবো। তো সেইগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, হ্যাঁ। তো সেগুলো খুব ভালো করে ভেজে তুমি একটু লবণ, হলুদ দিয়ে দেবে প্রত্যেকটা ভাজাতে, তাহলে আর মাখার সময়তে আর এক্সট্রা করে কিছু দিতে হবে না। তো দেখো, আমি এগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। তো আমি প্রচণ্ড গরম লাগছিল বলে, যেহেতু কেবলই কড়াই থেকে নামলাম, তো ভাবলাম থাক, পরে রান্নাটা করে নিই। তো এখন আমি করলা, আলু আর পেঁয়াজ ভাজবো, আর সাথে মাংস আছে। এই ছিল রবিবারের আজকে মেনু। তো করলাটা ভাজা ভাজা মোটামুটি হয়ে এসছে, তো করলাটা আমি নামিয়ে নেব। আর তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না যে আমার নতুন সংসারে তোমাদের ঠিক কেমন লাগছে। তো দেখো, আমি এটা মেখে নিয়েছি, মাখার পর ঠিক এইরকম হয়েছিল, সাথে একটু ধনেপাতা ছিল বলে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এবার আমি এলাম স্নান করে ছাদে।
তো স্নান টান করে ছাদে আসার পর জামা কাপড় মেলতে এলাম। তো পাশের ঘরটা দেখো ঠিক এতটাই নোংরা হয়ে গেছে, কারণ আমার বড় গেম খেলছিল বসে বসে, চারিদিকে নোংরা করে দিয়ে চলে গেছে। তো এখন উনি আবার মাংস করতে এসছেন। তো মাংসটা খুব ভালো করে, আর সানডে বলে মাংসটা আমি বললাম তুমিই করো, একটু তো রেস্ট পাওয়া গেল তাই না। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো এটা ছিল দুপুরের মেনু। কেমন হয়েছে বলো? আর এবার হচ্ছে বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো প্লিজ। টাটা, বাই বাই।